নমস্কার, সুস্বাগতম। ভালো আছেন নিশ্চয়ই? শুভ সন্ধ্যা। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান, লাইভ মানেই কথা হবে। আপনারা চটপট চলে আসুন আমাদের লাইভ প্রোগ্রামে। যার অনুষ্ঠান নতুন করে বলার কিছু নেই। আমি সব্যসাচী প্রায় ৩-৪ বছর টানা প্রোগ্রাম করছি, তার সঙ্গে আমাদের চ্যানেলে সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ সোম শুক্র ঠিক এই সময় রাত্রে। আর অবশ্যই কিন্তু ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। আর অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন, রেড বক্সের নাম্বার ও কন্ট্যাক্ট নাম্বার। দোল পূর্ণিমার আর কাজ নেওয়া যাবে না। দোল পূর্ণিমা বুকিং কমপ্লিট, কেন ম্যাক্সিমাম 15 জনের কাজ তিনি নেন, 10 থেকে 15 জন, তার বেশি হয় না, তার পক্ষে নেওয়া সম্ভব হয় না। আবার 29 তারিখ যেটা আমি বলেছি, সূর্যগ্রহণ, মারাত্মক অ্যাক্টিভ সূর্যগ্রহণ, অমাবস্যা, সেই যোগে কিন্তু কাজ হবে। শনির বিভিন্ন সমস্যা, যাদের সাড়ে সাতি, ঢাইয়া, শনির কুপ্রভাব, এগুলো খণ্ডন হবে। আরো আদার্স কিন্তু অনেক কাজ হবে। ওই অমাবস্যা এবং গ্রহণ আছে, গ্রহণ 29শে মার্চ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী শুক্রবার আপনারা শুনতে পারবেন এই প্রোগ্রামটা, স্পেশাল একটা প্রোগ্রাম হবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। আর লাইভে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। রেড বক্সের নাম্বার খোলা 9007529824। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়ায় প্রত্যেকটি মানুষ ছুটে আসছেন, একদম বামুনগাছি ব্রিজের পাশেই। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, এবং সবার পরিচিত। তিনি উপস্থিত, এডুকেশনাল প্রোগ্রাম করেন, জ্যোতিষে সাক্ষরতা এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। তিনি ভীষণ একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সম্মানে ভূষিত এই মানুষটি। এবং তার ফেসবুক লাইভ হয় শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজ থেকে, তার নাম সার্চ করলেই ফেসবুকে পাবেন। তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল। কিন্তু তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ ভিউজ হয়ে যাচ্ছে। মার্চের রাশিফলে বোধহয় 1 লাখ ক্রস করে গেছে, গত সপ্তাহে আমি বলেছি, এখন আরো বৃদ্ধি পেয়ে গেছে ভিউয়ার্স। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর অনেক কথা হবে এই 29শে মার্চ কি কি কাজ করবেন। আর অল্প কিছু মানুষের কাজ নেওয়া হবে, কারণ পুরনো ক্লায়েন্টরা, পুরনো জজমানরা ঝটপট বুকিং করে নেন, তাদের রেফারেন্সেই কিন্তু প্রচুর বুকিং অলরেডি হয়ে যায়। যে কাজ পায় তিনি আর নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সবসময় বলেন জ্যোতিষ চাইলে তার কাছে যান, আর কারোর কাছে যাবেন না। ফোন লাইন খোলা, আমাদের নাম্বার খোলা, সরাসরি লাইভ হচ্ছে এখন। আপনারা ফোনেও আসতে পারবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা দিনের শেষে নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। যে সমস্ত আমাদের মানুষজন, অর্থাৎ যারা সোনার বাংলা দেখে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, যারা সুযোগ পেলেন এবারের দোল পূর্ণিমার বিশেষ প্রতিকারে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। যারা সুযোগ পাননি তাদের জন্য কিন্তু আবার নতুন করে 29শে মার্চ, যেদিন শনি গ্রহের ট্রানজিট হয়ে যাবে, সেই শনি গ্রহের ট্রানজিট এবং শনি অমাবস্যা উপলক্ষে বিশেষ গ্রহ শান্তির উপায়ের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য বুকিং লাইনস খোলা আছে। এবং দুটো ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে আগে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু করতে হবে সেটা হচ্ছে যে আগে নাম লেখাতে হবে। এবং অবশ্যই আমার সঙ্গে কথা বলবার জন্য যেটা করতে হয়, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমার চেম্বারে আসতে চাইলেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অনলাইনে যদি ফোনে বাড়িতে বসেই কথা বলতে চাইছেন, সেক্ষেত্রেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দুটো কাজই কিন্তু একটু দেখে বুঝে সময় মতন করে নেবেন। হাতে একটু সময় নিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে? ঠিক। রেড বক্সের নাম্বারও খোলা আমাদের লাইভে, আপনারা কথা বলবেন যারা, চটপট চলে আসুন। আমাদের নাম্বার চলে এসছে। আমরা 25 মিনিট লাইভে থাকি, সোম শুক্র ঠিক এই সময় রাত্রে প্রোগ্রাম। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। একটা ফোনও এসে গেছে, ফোন নিয়ে আবার আলোচনায় আসবো। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলছি, আমি একটু সাগরের সঙ্গে কথা বলবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? বাক থেকে বলছি। কোন জেলা, কোথা থেকে? বাঁকুড়া। বাঁকুড়া থেকে। আচ্ছা, বাঁকুড়া থেকে কার জন্য জানবেন? আমার ছেলের জন্য বলবো। আচ্ছা, তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। নাম হচ্ছে সুতর ব্যানার্জি। হ্যাঁ। 1991, 21শে অক্টোবর। আচ্ছা, 21শে অক্টোবর 91। সময়টা বলুন। সময়টা ওই 12টা 58 থেকে 59 আচ্ছা, 12টা 56 দুপুর। আচ্ছা, 12টা 58 ধরলাম, কেন 12টা 56 থেকে 59-এর মধ্যে বলছে দুপুর বেলা। ঠিক আছে, বা সুন্দর বলেছেন। কি প্রশ্ন বলুন এবার? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কোন দিকটা? ছেলের কোন ব্যাপারটা? ছেলে মানে
চাকরি বাকরি নাকি বিয়ে? খুব রাগ। শোনা যাচ্ছে না, একটু জোরে ছেলে বলুন। খুব রাগ। ছেলে খুব রাগ। আচ্ছা, আপনি টিভির কাছ থেকে না দূরে গিয়ে কথা বলুন, টিভির ফিডব্যাকটা আসছে। আচ্ছা, কি দেখছেন হ্যাঁ। ছেলের ব্যাপারে? যেটা দেখছি সেটা হচ্ছে ছেলের রাগের বিষয়টার ক্ষেত্রে বলবো যেটা প্রথমে, সেটা হচ্ছে দ্বাদশে রাহু এবং লগ্নে শনি। তারপর হচ্ছে ছেলে ছোটবেলার থেকেই খুব জেদি প্রকৃতির, তাই তো? ছেলে আপনার খুব জেদি, তাই তো? ছোট থেকেই। এখন 91 মানে তো 34 বছর হতে চললো। এবং শনি গ্রহের 7.5 মধ্যচরণ হ্যাঁ শুরু হ্যাঁ, হবে। ছেলে খুব জেদি। এবার যত দ্রুত সম্ভব ছেলের এই যে 7.5 দ্বিতীয় চরণ শুরু হবে সেটার প্রতিকার করে নেবেন, না হলে আগামী দিনে কিন্তু রাগের চেয়েও বড় কথা হচ্ছে যে বর্তমানে কর্মজীবনও খুব একটা ভালো চলছে না, তাই তো? কাজকর্মের দিকটাও ভালো চলছে না, টিভিতে শুনছেন। টিভিতে শুনছে। বাঁকুড়া থেকে আমরা ঠিক আছে, কলকাতায় দেখে নেবেন। অনেকটা time কর্মজীবন লাগছে। অবশ্যই ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? ফলে কর্মজীবনটা ভালো মানে করতে বয়স হবে। থেকে একটু কোনো মানে পটে না। খুব একদম, বউকে একদম। ফেরি- এগুলো তো বলে দিলেন। এটার জন্য একটু কাজ করিয়ে নেবেন। লাল বক্সের নম্বরে বাঁকুড়া থেকে আপনি ছেলের জন্য একটু কথা বলে নেবেন পরে। বিষয় হচ্ছে জন্মছক 29শে মার্চ সব ভালো বলে। যোগ আছে, কাজ করিয়ে নিতে পারেন। জন্মছক দেখে সবটাই বলে দেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, অ্যাস্ট্রোলজার। রাগ, জেদ, বউয়ের সাথে পটে না, নানান সমস্যা, কাজের জায়গাটাও ভালো নেই এখন, শুধু সব তাই বলে না, দিলেন। যেহেতু মীন রাশি, ফলে হ্যাঁ। যাদেরই ও, আমাদের 7.5 জাতক শুরু জাতিকার হবে। হ্যাঁ দ্বিতীয় চরণ, দ্বিতীয় চরণ। 7.5 দ্বিতীয় চরণ হচ্ছে খুব মারাত্মক। কারণ হচ্ছে এখানে গ্রহেরা ঘর পরিবর্তন করবে। রাহু মীন রাশি থেকে চলে আসবে কুম্ভ রাশিতে, আর কুম্ভ রাশি থেকে শনি গ্রহ চলে যাবে অবশ্যই মীন রাশিতে। ফলে এই যে হাউস এক্সচেঞ্জ, সেই ক্ষেত্রে কি হবে, ফলাফলগুলোও কিন্তু পরিবর্তনশীল হয়ে যাবে। এবং মধ্যচরণের 7.5 কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময় আমাদের সম্মুখীন করায়। তাই যাদেরই মীন রাশি তাদের বলবো অবশ্যই 29শে মার্চের আগে যত দ্রুত সম্ভব প্রতিকার সেরে নিন, নালে পরে ওই সমস্যা বাড়তে থাকবে। দিনের শেষে প্রতিকার করতেই হবে, কিন্তু ওইভাবে কষ্ট পাওয়ার চেয়ে আমি মনে করি প্রতিকার করে নেওয়া বুদ্ধিমানের কাজ। ঠিক। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, আমি তনুশ্রী মালিক বলছি। কোথা থেকে? থেকে। হ্যাঁ? হুগলি থেকে। হুগলি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার আপনার আমার জন্য আমার আচ্ছা, আপনার জন্য। তাহলে একটু আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 1994 2 ফেব্রুয়ারি। 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ। হ্যাঁ 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 হ্যাঁ। 94। সময়টা বলুন, জন্ম সময়। সময়টা মা বলে মঙ্গলবার আর সন্ধ্যের দিকে। টাইম লাগবে তো, টাইমটা actual বলুন, time। সময়টা বলুন। টাইমটা মা বলতে পারে না, বলে ও, সন্ধ্যের তাহলে দিকে। মাকে নিয়ে একবার চলে আলাদা আসুন। করে যোগাযোগ করবেন, নম্বর দেওয়া রয়েছে, পেয়েবল চার্জেবল নাম্বার, আলাদা করে কথা হবে। এখানে যারা করবেন প্লিজ টাইমটা, ডেটটা যেন ঠিক থাকে, তা নাহলে অল্প সময় তো এখানে অসুবিধা। আর যারা চেম্বারে আসবেন, যাদের জন্ম তারিখ টারিখ নেই, তারা তো হাতটাও দেখিয়ে নিতে পারবেন। হ্যাঁ, হাতের রেখাটাও দেখিয়ে নেবেন। পরের জন কে আছেন দেখি। হ্যালো। যজ্ঞটা দেখুন কি সুন্দর নিষ্ঠা ভরে গত অমাবস্যায় যে যজ্ঞ করেছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, সেই ছবিগুলো আমরা ক্যাপচার করে রেখেছি, আজকে দেখাচ্ছি প্রোগ্রামের ফাঁকে। যজ্ঞ একা হাতে কি হারে আশ্রম মন্দিরে যজ্ঞ করেন সারা রাত ব্যাপী অমাবস্যার যজ্ঞে। অমাবস্যার যোগে সেই যজ্ঞর ছবি কিছুটা দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা এবার থেকে দেখাবো এই যজ্ঞর ছবিটা। কত সুন্দর হোল রাত, মানে হোল নাইট, সারা রাত ব্যাপী হোম যজ্ঞ পূজা পাঠ হয় আশ্রম মন্দিরে, তার শালকিয়া হাওড়ায়। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে কে বলছেন? নদিয়া থেকে। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 15/6/2004 সাল। 15/6/2004। সময়টা বলুন। 12টা থেকে 12:30। দুপুর না রাত? নদিয়াতে হতো। দুপুরে না রাতে হয়েছে? রাতে রাতে। দুপুর রাত্রিবেলা 12:30টার 12:30টার মধ্যে। মধ্যে, ঠিক আছে, হ্যাঁ, কি প্রশ্ন? কি জানবেন বলুন। চাকরির জন্য একটু জানতে চাই। চাকরি- পড়াশোনা কেমন করেছে? পড়াশোনা কি করেছে, কিভাবে কি করলো? ইংলিশে অনার্স করছে। করছে এখন, হ্যাঁ, 4 এখনো মানে শেষ 21 হয়নি? বছর।
আচ্ছা আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি জন্মছকে কিন্তু কালসর্প দোষ রয়েছে। উন্নতি অনার্স পড়বো। হ্যাঁ, বুঝতে পেরেছি, কালসর্প দোষ রয়েছে। সে কারণে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটু নিজের দিক থেকে উদ্যমটা কম, বাড়ির লোককে বলে ঠেলে করাতে হয় আর কি, তাই তো? কাল সর্পযোগ আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর ওকে সবসময় পুশ করতে হয়। পুশ করতে হয়, ঠেলে এবং এই ঠেলে push কাজ করবার করাতে হয়। জন্যই ওকে ঠেলে ঠেলে কাজ করাতে হচ্ছে, নিজে করতে চায় না, এটা একটা ব্যাপার। ফলে হ্যাঁ, কিভাবে মিলিয়ে বলে দিলেন দেখুন আমি তো। চাপুল সবটাই। তো সেটা একটা ব্যাপার। ফলে বলবো কর্মজীবনে যাওয়ার আগে, যেহেতু সম্ভবত এবারে ফাইনাল হবে, আমি বলবো এই কালসর্পের সমস্যার সমাধান অবশ্যই করিয়ে নিন। না হলে কি হবে, পড়াশোনা করবে 190 পাওয়ার জন্য, পাবে 50 কপালের কারণে। একদম। চাকরি পাবে মনে এর হচ্ছে। ব্যাপার হচ্ছে ভালো যদি রেজাল্টটা না হলো, তাহলে পরে চাকরি ভালো হবে কি করে, এটা তো বুঝতে হবে। ফলে এখন যেটা হাতে রয়েছে যে রেজাল্টটা ভালো করানো, সেটার এই কালসর্প সমস্যার সমাধান করে অবশ্যই প্রতিকারের চিন্তা ভাবনা করে তারপর অগ্রসর হলে পরে ভালো হবে, এটা একটা বড় ব্যাপার। ঠিক কালসর্প আছে? থাকলে কি সবকিছুতে বাধা বিঘ্ন? হ্যাঁ, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কেরিয়ার, মহিলাদের ক্ষেত্রে সাংসারিক জীবন, এইটা সবচেয়ে বেশি ডিস্টার্বড হয়। আমি অনেক জায়গায় অনেকবার বলেছি। এবং সমস্যা হয় কি, কেরিয়ারে ঢোকার আগে এই যে এডুকেশনাল লাইফেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 1 বছর পিছনে রয়েছে। ফলে একটা বছর কোথাও না কোথাও ইয়ার লস হয়েছিল, তো সেই কারণে ছকেও তার একটা প্রবণতা রয়েছে, সেটা একটা বড় ব্যাপার। একটু দেখে নেবেন নদিয়া থেকে 2004-এ আপনার ছেলে জন্ম, কালসর্প যোগটা খণ্ডন করিয়ে নিন। হ্যাঁ, নিশ্চয়ই। টিভিতে দেখছেন, রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন। কালসর্প যোগটা ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে দিয়ে খণ্ডন করে নিন। এখন তো ছোট 21 বছর, ওর স্মুথ হবে লাইফটা। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, আমি দিদিকে বলছি, রামপুরহাট। রামপুরহাট থেকে। কার জন্য? আমার ছেলে। বলুন, ছেলের জন্ম তারিখ, নাম, জন্ম ছেলের তারিখ। নাম সুমন প্রামাণিক। সুমন প্রামাণিক। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 12/9/94। 12/9/94। সময় বিকেল 6:30। 6:45 বিকেলবেলা। আচ্ছা, রামপুরহাটই জন্ম? হ্যাঁ, রামপুরহাট হসপিটালে সোমবার। বিকেল সোমবার। 6:45। হ্যাঁ, 5:45। কি জানতে চান? কি জানবেন বলুন, প্রশ্ন কি? ছেলের চাকরির জন্য। আচ্ছা, চাকরি এখন বসে আছে তো, কিছু কাজকর্ম করছে না, তাই তো? কিছু করছে এখন? এখন ওই একটু এমনি ওই এত কাজ করছে। না, ভালো কিছু হচ্ছে না কেরিয়ারে। এখন কেরিয়ারে বর্তমানে যা অবস্থা, করা আর না করা দুটোই সমান, তাই তো? হ্যাঁ, ফলে বলবো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, ডিপ্লোমা নিয়ে। চিন্তা করুন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করে 94 সালে জন্ম, 30-এর প্লাস বয়স হয়ে গেছে, এখনো সেরকম কিছু কেরিয়ারে দিশা পাওয়া যায়নি। কি দুঃখজনক ভাবুন। একদম। গ্রহ সাথ না দিলে দেখুন কি হয়। এরকম অবস্থা। হ্যাঁ গো, আমাদের অবস্থা খুব একটু হয়। না, বিষয় হচ্ছে যে এটার পেছনে কারণ যেটা, সেটা হচ্ছে জন্মছক্কায় জন্মকালীন যে গ্রহগুলো যেখানে থাকা উচিত, সেগুলো সেই জায়গায় নেই। ফলে এই কারণেই কি হচ্ছে, হওয়া কাজ আটকে যাওয়া, পয়সা কড়ি হাতে না থাকা, এবং ভালো সুযোগ হাতের সামনে থেকে বেরিয়ে যাওয়ার একটা সমস্যা হচ্ছে। এবং লাস্ট 4-5 বছর ধরে এটাই হয়েছে, তাই তো? হ্যাঁ, সব হ্যাঁ, কি সুন্দর মিলে যায় দেখুন, প্রেডিকশন দেখুন। চাকরি বাকরি আছে। হ্যাঁ, এই চাকরি বাকরির জন্য যেটা কেন করতে হচ্ছে হবে, না একটু শুনে নিন, কোথায় বাধা? সেটা হচ্ছে যে জন্মছকের একটু ভালো করে প্রতিকার করতে হবে। প্রতিকার হলে পরে গ্রহের নেগেটিভিটি কম হবে, এবং চাকরি বা অন্যান্য ক্ষেত্রে, ব্যবসা করলে ব্যবসা, চাকরি করলে চাকরি, ভালো ফলাফল হওয়ার যোগ। কিন্তু প্রতিকারটা এক্ষেত্রে মাস্ট হয়ে যাচ্ছে। জানি না আজকে কি হয়েছে, যারাই ফোন করছেন বেশিরভাগ মানুষজনেরই দেখছি প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। যাদের নেই তাদের বলে দেন ডক্টর নীলাদ্রি নারায়ণ কিন্তু বাসু। এটা একটা ব্যাপার টিভিতেই যে- বলে দেন, অনেক প্রোগ্রাম দেখবেন সার্চ করে করে ইউটিউবে, মানে আসতে হবে না, এখন 6 মাসের মধ্যে হবে, আপনি বসে থাকুন, একদম। অটোমেটিক হবে। যাদের 21, 22, 25, 26 হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিয়ে বলুন, চাকরি বলুন, যাদের 30, 32 হচ্ছে না, তখনই বুঝবেন গ্রহ কোথাও প্রবলেম। আমরা এখানে তো এইখানেই 48 বছর হয়ে গেছে, বিবাহ বিয়ে হয়নি, হয়নি, এরকম ফোন পেয়েছি। এসছে, হ্যাঁ। হ্যাঁ, 52 বছর হয়ে গেছে, চাকরিতে এখনো স্টেবিলিটি আসেনি, সেরকম ফোন ফোন পেয়েছি আমরা, হ্যাঁ। ফলে এগুলো তো ব্যাপার না। ফলে ওই
30-এ হয়নি মানে ধরে চলতে হবে আগামী 10-15 বছরেও হবে না। ইমিডিয়েট ভালো জ্যোতিষী আমাদের কনসাল্ট করতে হবে। পশ্চিমবঙ্গে যারা আমরা বসবাস করি তাদের মধ্যে একটা ব্যাপার আছে কি, ঠিক আছে আর একটু সমস্যা বাড়ুক তারপর সমাধান করব, আর একটু সমস্যা বাড়ুক সমাধান করব, এই করতে করতে কি হয় সমস্যার সমাধান তো হয় না, উল্টে আমাদের বয়স এবং আমাদের যা যা আমাদের ব্যাপার হচ্ছে আমরা পৃথিবীতে এসছি কেন, আনন্দ করতে, জীবনটাকে উপভোগ করতে। সেখানে যদি জেলখানার মতন বন্দি দশা কাটাতে হয় তাহলে তো সমস্যা। এবং যেখানে আপনাদের কাছে সুযোগ আছে গ্রহগত প্রতিকার করে ভালো থাকার, আমি মনে করি অবশ্যই সেটা করে নেওয়া উচিত। কারণ আমাদের ভৃগু সংহিতার একদম শেষ অধ্যায়ে লেখা রয়েছে যে যদি কোনো জাতক বা জাতিকার 0.0001% সুযোগ থাকে গ্রহের প্রতিকার করে তার সমস্যার সমাধান করে নেওয়ার, তাহলে অবশ্যই সেটা করা উচিত। কারণ সেক্ষেত্রে ওই 0.0001%টাই গ্রহের প্রতিকারের পর উল্টো দিক থেকে গোনা শুরু হবে এবং সেখানে 100% ফলাফল আমরা পেতেই পারি। ফলে এটা একটা ব্যাপার। ঠিক। রেড বক্সের নাম্বার সবার জন্য পরে অনলাইন কনসালটেশনের জন্য খোলা, অনলাইন অফলাইন বোথ। আপনারা লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের পর যোগাযোগ করে খুব কম ভিজিটে ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু দেখে দেন, চেম্বারে এলেও তাই, আর অনলাইনে অনেক লোকজন যায়, বেহালা থেকেও যায়, বাঘাযতীন থেকে যায়, কালীঘাট থেকে যায়, আছে কালীঘাট থেকে অনেকে পৌঁছেছিলেন, দুদিন আগে ডায়মন্ড হারবার থেকে, হাওড়া স্টেশন থেকে 10 মিনিট, চালকিয়া বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার। আর যারা শোভাবাজার মেট্রো করে গিয়ে শোভাবাজার লঞ্চ পেরোলেই শালকিয়া ওপারে। আর যারা মনে করছেন যে আসতে পারবেন না তারা বাড়ি বসে এখন তো অনলাইনে টাকা পাঠিয়ে যোগাযোগ করা কোনো বড় অসুবিধার ব্যাপার না, অবশ্যই সেটাও করতে পারেন। 29 তারিখ ভালো যোগ, অমাবস্যা এবং গ্রহণ, যারা কাজ করবেন যোগাযোগ করবেন। দোল পূর্ণিমা নিতে পারছেন না কাজ। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যারা ফোন ধরে তারা এই সমস্যাটা নিয়ে খুব জেরবার, সেটা হচ্ছে যে অমুক কাজে কত খরচ লাগবে। আর ব্যাপার হচ্ছে আমি তো বলবো সেটা অপারেশনে খরচা কত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাটেন্ডেন্টটা পারবে না বলতে। মুদিখানার দোকানে জিনিসপত্রগুলো ওই রকম দাম ধরে ধরে রাখা থাকে, বা আমরা যখন কিছু কিনি জামা কাপড় কিনি বা অন্যান্য তাতে ওরকম প্রাইস ট্যাগ থাকে। খেয়াল রাখতে হবে যে ওগুলো দ্রব্য, ওগুলো জড় পদার্থ, আর আপনারা হচ্ছেন মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, আপনাদের প্রাণ আছে, আপনাদের মধ্যে দৈবীয় ক্ষমতা রয়েছে, আপনাদেরকে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ফলে একটা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের পর্যন্ত পৌঁছতে কত কি খরচ পড়বে, সঙ্গে থাকুন, বা আদেও সেই খরচ করলে পরে আপনার ভালো ঠিকঠাক হবে কিনা সেটাও তো একটা ব্যাপার। এবং ওদের পক্ষে কেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষেই একটা সমস্যা শুনে তার প্রতিকারে কি খরচ লাগবে সেটা বলা অসম্ভব। এক্সপার্ট পারবে সেটা বলতে। যারা বলে দেবে, হ্যাঁ, বা যে সমস্ত জ্যোতিষী শুনেই বলে দেয় আপনার জন্মছক না দেখে, হস্তরেখা না দেখে, বাস্তু সমস্যা না দেখে, তো অসুখটা নিয়ে আসতে হবে, আমার কি অসুখ, কতটা মেডিসিন লাগবে তখন বলে দেবে একদম। ফলে যারা এটা বলে দেয় আমি মনে করি তাদের কাজ গ্যারান্টি দিচ্ছি হয় না, হবেও না। কারণ আপনার ছক দেখলো না, আপনার রোগ আদেও কোন সমস্যার জন্য এই সমস্যা হচ্ছে সেটা দেখলো না, শুধুমাত্র শুনেই বললো অত টাকা পড়বে আর সেই টাকা আপনি খরচ করে ফেললেন। হবে না, এভাবে হয় না। জ্যোতিষ একটা দৈবীয় জিনিস, ফলে দৈবীয় জিনিসটা দৈবীয় জিনিসের মতন থাকুন। আরেকটা কথা হচ্ছে যে আপনারা প্রতিকারে খরচ করবেন ভাবছেন, কিন্তু আপনারা কনসালটেন্সি চার্জেসে খরচা করছেন না। বিষয়টা কোথাও না কোথাও কেমন যেন জটিল হয়ে গেল না? ফলে আগে কনসালটেন্সিতে আসুন, আমি দেখি বুঝি আদেও প্রতিকারের প্রয়োজন আছে কিনা, তারপর বলবো। যদি প্রয়োজন থাকে তখন বলবো, তখন করাবেন। আদারওয়াইজ পয়সা নষ্ট আগে শুধু ভিজিটটা দিয়ে দেখান। কে আছেন বলুন। হ্যালো, রেড বক্সের নাম্বার খোলা, অনলাইন অফলাইন বোথ अवेलेबल কনসালটেন্সি। কোথা থেকে জোরে বলুন? কাটোয়া থেকে। মেয়ের ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 9/4/2015। আচ্ছা, সময়টা বলুন। দুপুরবেলা? দুপুর 1:25। ঠিক আছে, তার মানে এখন 9+9+, এপ্রিলে 10-এ পড়বে। 9/4/2015। আমি জানতে চাইছি ওর পড়াশোনা এবং ওর নৈতিক চরিত্রের গঠনটা কিরকম হবে। বুঝতে পারলাম না। কিসের গঠন? নৈতিক চরিত্র, শুধু লেখাপড়াটাই বড় জিনিস নয়, তারপর নৈতিক মানসিক চরিত্রটা কিরকম হবে। কোন ক্লাসে এখন? এখন ক্লাস 5 5-এ।
ও কনফিউজড, পড়ে বলছেন। বিষয় হচ্ছে যে বাড়িতে মাঝে মধ্যে একটু ঝগড়া অশান্তির বাতাবরণ হয়। আর কি বলছেন? বাড়িতে ঝগড়া অশান্তি হয়, যজ্ঞটা দেখুন, প্রত্যেক যোগে এরকম ভাবে যজ্ঞ করেন ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু সারা রাত না, ব্যাপী। আমি শুনুন, আমি জাতিতে মুসলমান। আমার মেয়ের নাম জামিলা সুলতানা। হ্যাঁ, মুসলমান হলে অসুবিধা নেই তো, কিন্তু যেটা বলছেন জ্যোতিষী, ঘরে একটু রাগারাগি ঝগড়া অশান্তি হয়। হ্যাঁ হয়, আমাদের স্বামীর মধ্যে হয়। তার এফেক্ট মেয়ের ওপর পড়ছে, যার জন্যই তো বললেন যে বাস্তু ডিস্টার্ব বোধ হয়, তাই তো? বাস্তু ডিস্টার্ব শুধু তাই নয়, তাহলে হবে। জন্ম শুনুন, ছকেও আপনি টিভিতে ব্যাপারটা শুনুন, রয়েছে। বলে দিচ্ছেন। হ্যাঁ, জন্ম ছকেও ব্যাপারটা রয়েছে। কি রয়েছে? রয়েছে হচ্ছে যে এই যে জন্মছক, তাতে পরিষ্কারই বোঝা যাচ্ছে বাড়িতে পরিবেশ শান্ত নয়, অশান্ত পরিবেশ। হ্যাঁ, ফলে এই অশান্ত পরিবেশের কারণে বাচ্চার যে স্বাভাবিক বার বৃদ্ধি সেটা কিন্তু ঠিক মতো হবে না। উনি জিজ্ঞেস করেছিলেন অন্য প্রশ্ন, পড়াশোনা নৈতিক, কেমন হবে বা নৈতিক চরিত্র। তার আগেই আমি দেখলাম একটু সঙ্গে বাড়িতে থাকুন, ফোনে অশান্তি, যান। কোলাহল এগুলো প্রচন্ড পরিমাণ রয়েছে। হ্যাঁ, ফলে একটা 8-9 বছরের বাচ্চার মেন্টালিটি যেভাবে গড়ে ওঠা উচিত সেইভাবে হচ্ছে না। ছোট্ট চারা গাছ, সেটাকে ঠিক মতো বড় করতে ফলে হবে। বাড়ির লোকেদেরকে আমি এখানে অ্যাডভাইস করব অবশ্যই যে বাড়িতে একটা শান্তির বাতাবরণ তৈরি করুন। কারণ শিশুরা ছোটবেলার থেকে, আপনারা দেখেছেন ওই কুমোর চাক থাকে না, বড় একটা, ওর উপরে মাটি থাকে, সেটাকে যেমন যেমন হাতটা বাঁকানো হয় সেভাবেই সেরকম আকার ধারণ করে। জন্মছক এখানে বলছে খুব ভালো, কিন্তু বাড়িতে যদি একটা অশান্তির পরিবেশ থাকে তাহলে কোনো ভালো জিনিসই আর ভালো থাকবে না। এই ব্যাপারটাকে বাড়ির গার্জেনদেরকে মাথায় রাখতে একটু হবে। দায়িত্ব নিয়ে, কাটোয়া থেকে যিনি বললেন। আচ্ছা, কে আছেন এবার? ফলে এইটাই হচ্ছে জ্যোতিষ। হ্যাঁ, হ্যালো, জন্মছক ভালো করে সঙ্গে দেখলে পরে, সঙ্গে থাকবেন, জন্মছক ভালো করে দেখলে পরে বাড়ির বাতাবরণ এবং সেই জাতক বা জাতিকা যেখানে জন্মগ্রহণ করেছে বা বর্তমানে এখানে অবস্থান করছে সেই জায়গার আশেপাশের পরিবেশ কেমন সেটাও কিন্তু বলা যায় জ্যোতিষের মাধ্যমে। ঠিক, বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, পুরুলিয়া থেকে বলছি। আমার নাম হচ্ছে সৌরভ সরকার। বলুন, নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ বলছি, 23/12/97। 23/12/97। সময়? সকাল 8:43 AM। সকাল 8:43। 23/12/97। 8:43 সকাল। ঠিক আছে। পুরুলিয়া জন্ম? হ্যাঁ, পুরুলিয়াতেই জন্ম। আচ্ছা, রেগুলার প্রোগ্রাম দেখছেন তো? হ্যাঁ, আমি সোম শুক্র লাইভ, সোম শুক্র সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম রাত 8:30টায়, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। আপনার পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে, দেখতেও পারবেন সোনার বাংলা ফেসবুক ইউটিউব করলে। কি প্রশ্ন, কি জানবেন বলুন? হ্যাঁ, আমার একটু ক্যারিয়ার নিয়ে আর একটু বিয়ে নিয়ে। লাস্ট 1.5 বছর লাইফে খুব টালটামাল গেছে, তাই তো? হ্যাঁ, খুব একটু ইয়ে হয়ে গেছে। বর্তমানে জব করা হচ্ছে না, এখন কোন জবের মধ্যে নেই? না, একটা জব করছি, এরকম প্রাইভেট জব করছি আমি। আচ্ছা, এই লাস্ট 1.5 বছরে জব নিশ্চয়ই চেঞ্জ হয়েছে? না, আমি মোটামুটি আমার 3 বছর হয়ে গেছে, এখন কন্টিনিউ এটা করছি। কিন্তু এই জবে তো আপনার গ্রোথ নেই। না, এরকম নেই। দাদা, যেখানে গ্রোথ নেই সেখানে পড়ে আছেন কেন? হ্যাঁ, তো সেরকম পাচ্ছি না বলেই তো আপনাকে পাওয়ার জন্য আপনার জন্মছকের প্রতিকার প্রয়োজন, সেটা করে ফেলুন। এবং আপনি বর্তমানে যে স্যালারির জব করছেন তার দ্বিগুণ স্যালারি আপনার পাওয়া উচিত। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, না, একদম ঠিক বললেন, একদম ঠিক বললেন। কোয়ালিটি অনুযায়ী তাহলে আপনি প্রতি মাসে কত টাকা লস করছেন সেটা খেয়াল করুন, বছরে কত টাকা লস করছেন সেটা খেয়াল করুন, এবং 3 বছরে কত টাকা অলরেডি লস করে ফেলেছেন সেটা হিসাব করে, রাত্রিরে হিসাব হয়ে যাবে, কাল সকালে আমাদের অপারেটররা থাকবে, ফোন করুন। একটু ফোন করুন, লাল বক্সের নাম্বারে ফোন করুন। আপনি যথাযথ সম্মান অর্থ পাচ্ছেন না, কিন্তু একটু যোগাযোগ করুন। শুধু তাই না, এখন যদি আপনি 20,000 টাকা স্যালারিতে জব করছেন, আপনার অন্তত 40,000 টাকা স্যালারির জব হওয়া উচিত। তাহলে প্রতি মাসে যদি 20,000 টাকা কম পান,
বছরে কত 2.5 টাকা লক্ষ টাকা loss হলো? কম, 3 বছরে 7.5 লক্ষ টাকা অলরেডি আপনি লসে রয়েছেন। আজ এই পর্যন্তই। রেড বক্সের নাম্বার খোলা রইল, যারা সিরিয়াস কন্ট্যাক্ট করুন, অনলাইন অফলাইন চেম্বার হচ্ছে, আপনারা যোগাযোগ করুন ফোন নাম্বারে। হ্যাঁ, আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30। তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করুন, অনেক কিছু পাবেন। দা বং অ্যাস্ট্রো তার ইউটিউব চ্যানেল। আর শালকিয়ায় চলে আসুন, আর যারা অনলাইন দেখাবেন ফোনে কনসাল্ট করুন। আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30 লাইভ প্রোগ্রামে। ফেসবুক ইউটিউবে আমাদের সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন। আবার ভালো থাকবেন, ধন্যবাদ।